আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আই হ্যাভ এর অর্থ হচ্ছে আমার আছে, অর্থাৎ হ্যাভ এর অর্থ আছে, আমরা ব্যবহার করে থাকি। উই হ্যাভ আমাদের আছে, ইউ হ্যাভ তোমার আছে, আপনার আছে বা তোমাদের আছে। দে হ্যাভ তাদের আছে, হি হ্যাজ তার আছে, অর্থাৎ হি মূলত আমরা পুরুষের ক্ষেত্রে ব্যবহার করি, এবং শি হ্যাজ তার আছে, অর্থাৎ মহিলার ক্ষেত্রে আমরা শিটা ব্যবহার করি। ইট হ্যাজ এটার আছে, এর আছে, বা অর্থাৎ মূলত বস্তু বা প্রাণীর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। হি, শি, ইট এবং যে কোনো একজনের নাম যেমন আকাশ হলে তার সাথে হ্যাজ বসে, অর্থাৎ সিঙ্গুলার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? হ্যাজ ব্যবহার করব। এবং ইউ, দেই এবং একের বেশি মানুষ বোঝালে তাদের সাথে হ্যাভ বসে, অর্থাৎ প্লুরালের ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব। আই হ্যাভ এ প্যান, আই হ্যাভ আমার আছে, এ পেন একটি কলম, আমার একটি কলম আছে। উই হ্যাভ এ বিগ হাউস, উই হ্যাভ আমাদের আছে, এ বিগ হাউস একটি বড় বাড়ি। ইউ হ্যাভ এ কার তোমার আছে, এ কার একটি গাড়ি, অর্থাৎ আমরা সাজিয়ে বলতে পারি তোমার একটি গাড়ি আছে। হি হ্যাজ এ ফুটবল, হি হ্যাজ তার আছে, এ ফুটবল একটি ফুটবল। শি হ্যাজ এ ডল তার আছে একটি পুতুল। দে হ্যাভ মেনি বুকস তাদের আছে অনেক বই। ইট হ্যাজ এ লং টেল, ইট হ্যাজ এটার আছে, এ লং টেল একটি লম্বা লেজ, অর্থাৎ এটার একটি লম্বা লেজ আছে। এবার আমরা যতটুকু শিখলাম তার উপর ভিত্তি করে এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, আমরা একটা গল্প পড়বো বা গল্প শিখবো। গল্পের নাম হচ্ছে আমাদের যা আছে, হোয়াট উই হ্যাভ। শুরুতেই আমার কথাই বলি, আমার একটি রঙিন ব্যাগ আছে, আমার একটি ব্যাগ আছে, তাই না? আমার মানে আই, যেহেতু আছে তাহলে কি হবে? হ্যাভ। রঙিন তাহলে একটি একটি রঙিন ব্যাগ, এ কালারফুল ব্যাগ। আই হ্যাভ এ কালারফুল ব্যাগ। আমার ছোট্ট বোনের একটি নতুন খেলনা আছে, আমার ছোট্ট বোন তাহলে মাই সিস্টার হ্যাজ এ নিউ টয়। যেহেতু মাই সিস্টার এটা একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আমিও না তুমিও না, তৃতীয় ব্যক্তি এবং সে একজন, তাই এটা পরে আমরা হ্যাজ ব্যবহার করব, হ্যাভ ব্যবহার করব না। তার একটি সুন্দর পুতুল আছে, তার তাহলে শি, যেহেতু আছে হ্যাজ এ বিউটিফুল ডল, শি হ্যাজ এ বিউটিফুল ডল। আমরা ভাই বোন মিলে অনেক খেলাধুলা করি, কারণ আমাদের অনেক শখ আছে, আমাদের অনেক শখ আছে, তাহলে উই হ্যাভ মেনি হবিস, উই হ্যাভ মেনি হবিস। এবার আমাদের বাবার কথা বলি। আমার বাবার একটি সুন্দর মোটরসাইকেল আছে, আমার বাবার তাহলে মাই ফাদার হ্যাজ এ মোটর বাইক, আমার বাবার একটি মোটর বাইক আছে। যেহেতু সুন্দর তাহলে আমাদের বলতে হবে মাই ফাদার হ্যাজ এ বিউটিফুল মোটর বাইক। নিরাপত্তার জন্য তার একটি নীল হেলমেট আছে, তার একটি নীল হেলমেট আছে, তাহলে হি হ্যাজ তার আছে এ ব্লু হেলমেট টু, তার একটি নীল হেলমেটও আছে। যেহেতু হেলমেটও বলতেছি তাই আমাদেরকে টু ব্যবহার করতে হবে। বাবা মা দুজনেই খুব পরিশ্রমী, তাই তাদের ব্যস্ত সময়সূচি আছে, তাদের ব্যস্ত সময়সূচি আছে। তাহলে হ্যাভ বিজি শিডিউলস, দে হ্যাভ বিজি দে হ্যাভ বিজি শিডিউলস। আমাদের জানালার পাশেই প্রতিবেশীদের বাড়ি, আমাদের প্রতিবেশীদেরও অনেক পশু পাখি আছে, আমাদের প্রতিবেশীদেরও, আওয়ার নেইবার্স, যেহেতু ও বলছে আওয়ার নেইবার্স অলসো হ্যাভ অ্যানিমালস, তাদের দুটি পোষা খরগোশ আছে। দে হ্যাভ টু পেট র্যাবিটস, তাদের দুটি পোষা খরগোশ আছে। আপনি যদি খরগোশগুলো দেখেন তবে দেখবেন এটা লম্বা সাদা কান আছে, এটা লম্বা সাদা কান আছে, তাহলে কি হবে? ইট হ্যাজ লং হোয়াইট ইয়ার্স, ইট হ্যাজ এটার আছে লং লম্বা, হোয়াইট সাদা, ইয়ার্স কান এটার আছে লম্বা সাদা কান। গায়ে হাত দিলে বোঝা যায় এর খুব নরম লোম আছে, তাহলে কি হবে? নরম লোম, ইট হ্যাজ এটার আছে সফট ফার, নরম লোম। আপনি নিশ্চয়ই খুব মন দিয়ে সব দেখছেন। আসলে আসলে আপনার ভালো পর্যবেক্ষণ ক্ষমতা আছে, আপনার আছে, তাই না? তাহলে ইউ হ্যাভ আ গুড অবজারভেশন। এবার আমরা একটু অতীতে চলে যাচ্ছি। আই হ্যাড আমার ছিল, উই হ্যাড আমাদের ছিল, ইউ হ্যাড তোমার ছিল, আপনার ছিল বা তোমাদের ছিল।
দে হ্যাড তাদের ছিল, হি হ্যাড তার ছিল, শি হ্যাড তার ছিল, ইট হ্যাড এটার ছিল। আই হ্যাড এ রেড পেন, আই হ্যাড আমার ছিল এ রেড পেন একটি লাল কলম, অর্থাৎ আমার একটি লাল কলম ছিল। উই হ্যাড এ বিগ গার্ডেন, উই হ্যাড আমাদের ছিল আ বিগ গার্ডেন একটি বড় বাগান। ইউ হ্যাড এ নাইস ওয়াচ, ইউ হ্যাড তোমার ছিল এ নাইস ওয়াচ একটি সুন্দর ঘড়ি। দে হ্যাড তাদের ছিল এ বিউটিফুল হাউস একটি সুন্দর বাড়ি। হি হ্যাড তার ছিল এ ফুটবল একটি ফুটবল। শি হ্যাড তার ছিল এ লং ড্রেস একটি লম্বা পোশাক। ইট হ্যাড এ স্মল টেইল এটা ছিল একটা ছোট লেজ। এইখানে যা লেখা ছিল বা পড়লাম, সে তার উপর ভিত্তি করে একটা গল্প লেখা হয়েছে, আমাদের ছোটবেলার দিনগুলি। এই দৃশ্যতে যা আছে সেটার উপর নির্ভর করেই আলোচনাটা হবে। গল্পের নাম আমাদের ছোটবেলার দিনগুলো, আওয়ার চাইল্ডহুড ডেইজ। আমার ছোটবেলার কথা ভাবলে খুব ভালো লাগে। তখন আমার একটি লাল কলম ছিল, আমার একটি লাল কলম ছিল, তাহলে আই হ্যাড এ রেড পেন, আই হ্যাড এ রেড পেন। আমার সেই দিনগুলো খুব আনন্দের ছিল, কারণ আমাদের একটি বড় বাগান ছিল। উই হ্যাড আমাদের ছিল এ বিগ গার্ডেন একটি বড় বাগান। তোমারও তো তখন অনেক শখ ছিল, তোমার একটি সুন্দর ঘড়ি ছিল। ইউ হ্যাড তোমার ছিল এ নাইস ওয়াচ একটি সুন্দর ঘড়ি। আমার বড় ভাই ফুটবল খেলতে খুব ভালোবাসতো, তার একটি ফুটবল ছিল। হি হ্যাড তার ছিল এ ফুটবল একটি ফুটবল। আমার বোনও পিছিয়ে ছিল না, তার একটি লম্বা রঙিন পোশাক ছিল। শি হ্যাড তার ছিল লং ড্রেস একটি লম্বা পোশাক। আমরা এগুলোকে সাজিয়ে বলতে পারি তার একটি লম্বা পোশাক ছিল। আমাদের একটি পোষা বিড়াল ছিল সাদা রঙের, এটা একটি ছোট লেজ ছিল। এটা ছিল স্মল টেইল ছোট লেজ। আমাদের প্রতিবেশীদের কথা আজ খুব মনে পড়ে। তাদের একটি সুন্দর বাড়ি ছিল। দে হ্যাড তাদের ছিল আ বিউটিফুল হাউস একটি সুন্দর বাড়ি, অর্থাৎ তাদের একটি সুন্দর বাড়ি ছিল। ভবিষ্যতে কোনো কিছু থাকবে বা মালিকানায় থাকবে বোঝাতে আমরা উইল হ্যাভ ব্যবহার করি। আই উইল হ্যাভ আমার থাকবে, উই উইল হ্যাভ আমাদের থাকবে, ইউ উইল হ্যাভ তোমার থাকবে, আপনার থাকবে, তোমাদের থাকবে। দে উইল হ্যাভ তাদের থাকবে, হি উইল হ্যাভ তার থাকবে, শি উইল হ্যাভ তার থাকবে, ইট উইল হ্যাভ এটার থাকবে। উইল হ্যাভ দিয়ে সহজে বাক্য তৈরি করা যায়। আই উইল হ্যাভ এ নিউ কার, আই উইল হ্যাভ আমার থাকবে এ নিউ কার নতুন গাড়ি, আমার একটি নতুন গাড়ি থাকবে। উই উইল হ্যাভ এ বিগ হাউস, উই উইল হ্যাভ আমাদের থাকবে এ বিগ হাউস একটি বড় বাড়ি। ইউ উইল হ্যাভ এ গুড জব তোমার থাকবে একটি ভালো চাকরি বা তোমার একটি ভালো চাকরি থাকবে। দে উইল হ্যাভ তাদের থাকবে এ হলিডে একটি ছুটির দিন, তাদের থাকবে একটি ছুটির দিন অথবা তাদের একটি ছুটির দিন থাকবে। ইউ হি উইল হ্যাভ এ ফুটবল, হি উইল হ্যাভ তার থাকবে ফুটবল একটি ফুটবল। শি উইল হ্যাভ আ বিউটিফুল ড্রেস তার থাকবে একটি সুন্দর পোশাক। এই যে যা শিখলাম আগের যে স্লাইডে, তার উপর ভিত্তি করে একটা গল্প তৈরি করা হয়েছে। এই দৃশ্যতে সেই গল্পের আহ সম্পর্কে লেখা হয়েছে, আমরা সেটা সম্পর্কে আলোচনা করছি। গল্পের নাম আমাদের সুন্দর ভবিষ্যৎ, আওয়ার ব্রাইট ফিউচার। আমরা সবাই ভবিষ্যতে অনেক বড় হওয়ার স্বপ্ন দেখি, যেমন বড় হয়ে আমি একটি নতুন গাড়ি থাকবে, আমার একটি নতুন গাড়ি থাকবে, তাহলে কি হবে? আই উইল হ্যাভ আমার থাকবে নিউ কার একটি নতুন গাড়ি। আমরা সবাই প্রতিষ্ঠিত হব, তখন আমাদের একটি বড় বাড়ি থাকবে। উই উইল হ্যাভ আমাদের থাকবে বিগ হাউস একটি বড় বাড়ি। তুমি যদি মন দিয়ে পড়াশোনা করো তবে তোমার একটি ভালো চাকরি থাকবে, তোমার একটি ভালো চাকরি থাকবে। ইউ উইল হ্যাভ তোমার থাকবে গুড জব একটি ভালো চাকরি। আমার ছোট ভাই ফুটবলার হতে চায়, তাই তার একটি নতুন ফুটবল থাকবে, তার থাকবে, তাই না? হি উইল হ্যাভ তার থাকবে ফুটবল একটি ফুটবল। আমার বোনও অনেক স্বপ্ন দেখে বড় হলে তার একটি সুন্দর পোশাক থাকবে, তার একটি সুন্দর পোশাক থাকবে। শি উইল হ্যাভ তার থাকবে আ বিউটিফুল ড্রেস একটি সুন্দর পোশাক। আমাদের যেই বাড়ির সামনে একটা সুন্দর জায়গা থাকবে এবং এটার একটি সবুজ বাগান থাকবে, এটার একটি সবুজ বাগান থাকবে। ইট উইল হ্যাভ এটা থাকবে আ গ্রিন গার্ডেন একটি সবুজ বাগান। আমাদের বন্ধুদের কথা ভুলিনি, ছুটির দিনে তাদের একটি অবসর সময় থাকবে, তাদের একটি অবসর সময় থাকবে। দে উইল হ্যাভ তাদের থাকবে এ হলিডে একটি অবসর সময় বা ছুটির দিন। আরেকটি গল্প, জীবনের না বলা কথা। শুরুতেই আমার বড় ভাইয়ের কথা বলি। ছোটবেলায় তার একটি পুরনো বাইসাইকেল ছিল, তার একটি পুরনো বাইসাইকেল ছিল। হি হ্যাড তার ছিল বাইসাইকেল একটি বাইসাইকেল। কিন্তু বর্তমানে তার একটি মোটরসাইকেল আছে। হি হ্যাজ তার আছে এ মোটর বাইক একটি মোটরসাইকেল। আমি জানি ভবিষ্যতে আমারও একটি নতুন গাড়ি থাকবে, আমারও একটি নতুন গাড়ি থাকবে। আই উইল হ্যাভ আমার থাকবে নিউ কার একটি নতুন গাড়ি, কারণ এখন আমার একটি ল্যাপটপ আছে। আই হ্যাভ আমার আছে ল্যাপটপ একটি ল্যাপটপ যা দিয়ে আমি কাজ করি। আমাদের অতীতে খুব অভাব ছিল, কারণ আমাদের একটি ছোট কুঁড়ে ঘর ছিল।
উই হ্যাড আমাদের ছিল এই স্মল হাট, কিন্তু এখন আমাদের থাকার জন্য একটি বড় ফ্ল্যাট আছে। উই হ্যাভ আমাদের আছে বিগ ফ্ল্যাট, বড় একটি ফ্ল্যাট। ভবিষ্যতে আমাদের অনেক সুখ শান্তি থাকবে। উই উইল হ্যাভ আমাদের থাকবে মাচ হ্যাপিনেস, অনেক সুখ শান্তি। তোমার কথা যদি বলি, আগে আগে তোমার একটি ছেঁড়া ছাতা ছিল। ইউ হ্যাড তোমার ছিল এ টর্ন আমব্রেলা, একটি ছেঁড়া ছাতা। কিন্তু এখন তোমার একটি দামি মোবাইল আছে। ইউ হ্যাভ তোমার আছে an এক্সপেন্সিভ মোবাইল, একটি দামি মোবাইল। এবং ভবিষ্যতে তোমার একটি বিশাল কোম্পানি থাকবে। ইউ উইল হ্যাভ বিগ কোম্পানি, ইউ উইল হ্যাভ তোমার থাকবে বিগ কোম্পানি, একটি বড় কোম্পানি। সবশেষে আমাদের বন্ধুদের কথা ভাবি। তাদের একসময় একটি বড় বাগান ছিল। দেই হ্যাড তাদের ছিল বিগ গার্ডেন, একটি বাগান, বড় বাগান। কিন্তু বর্তমানে তাদের অনেক ব্যস্ত সময়সূচি আছে। দেই হ্যাভ তাদের আছে বিজি শিডিউলস, তাদের ব্যস্ত সময়সূচি আছে। এবং ভবিষ্যতে তাদের অনেক অবসর সময় থাকবে। দে উইল হ্যাভ তাদের থাকবে লট অফ ফ্রি টাইম, অনেক অবসর সময়। এই ভিডিওর আলোচনা এখানেই শেষ। আসসালামু আলাইকুম।